3 আগস্ট 2025 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত মামলায় অভিযোগ গঠন শেষে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা ঘটে। আদালতের সূচনা লগ্নেই অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা আদালত ও জাতির সামনে তীব্র প্রতিধ্বনি তোলে। তিনি শেখ হাসিনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। স্বৈর শাসন যদি কোথাও গবেষণার বিষয় হয়, শেখ হাসিনার শাসনই হবে তার মূল বিষয়বস্তু। তিনি আরো বলেন, বিশ্বের সকল স্বৈরাচারী শাসকের যদি একটি সমিতি করা হয়, তবে শেখ হাসিনা হবে তার সভাপতি। এই মামলায় অভিযুক্ত অন্য 2 ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে থাকলেও বাকি 2 জন পলাতক রয়েছেন। গত 7 জুলাই এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে 10 জুলাই আনুষ্ঠানিকভাবে 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। তাদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচার কার্য শুরুর আদেশ দেওয়া হয়। এই বিচার কার্য সরাসরি সম্প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে, যা সচেতনতা বৃদ্ধিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।